বিএনপির কোন এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখেন আমাকে, না বিএনপির ছিল না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। হরে ভণ্ড হ, শফিক সাহেবকে কেউ চিনত না। শফিক সাহেব পেটেতে পড়েই জামাতের আমির হয়ে গেছে, কেউ চিনত না শফিক সাহেবকে। এই চর্মরোগীর এই ভণ্ড পীর এত যোদ্ধা খাইয়েছে যে সবকিছু ভুলে গেছে, উল্টা পাল্টা বকা শুরু করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভয় পেয়েছে, ভারতে যে মিছিল হয়েছে সেখান থেকে ভয় পাচ্ছে যে এই মিছিল মিটিং জামাতের হাত আছে, এই কথা বলতেছে। আর যোদ্ধাখর বলে কি, জুলাইয়ের সামনে মিছিল মিটিং বলে জামাতদের দেখতেই পাইনি। স্বৈরাচার খেদানোর জন্য একমাত্র শুধু চর্মরোগীরাই যথেষ্ট। এই কথাবার্তারা এমন সময় কয় যে সারা দেশের মানুষ টায়ারে হওয়া দেয় আর লিক করে দেয় এই চর্মরোগীরা। এখন যদি বলেন ভাই এরকম কথা বললেন কেন, দেখেন এখনের রাজপথে 11 দলীয় ঐক্য জোট, সবাই রাজপথে একটাই স্লোগান দিচ্ছে, বিদ্যুৎ জ্বালানির দাম কমাইতে হবে, তা না হলে গদি ছাড়তে হবে। ঠিক এমন সময় ফুটো করে দিয়েছে এই চরমোনার পীর, ফুটো করে দিয়েছে। কি ফুটো করলো তা তো দেখলেনি। এমন কায়দা ক্যাপাসিটি বাস ঢুকই দেয়, সেই সময় কিন্তু দেশের জনগণের মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। আচ্ছা আপনারাই বলেন, ইনি যে বললো ডক্টর শফিকুর রহমানকে কেউ চেনে না, এমনকি জুলাইয়ের আগে বলে জামাতের কোনো মিছিল মিটিং ছিল না, আমার তো মনে হয় 2 দিন পরেই বলবে এনসিপিরাও ছিল না। সিলেটে যখন বন্যা হলো সর্বপ্রথম কারা ছিল? সব জায়গায় এই জামাতরা আগে থাকে, বাংলার ছাত্র জনতা আগে থাকে। আমার তো মনে হয় আপনার যদি নাক বাষ্ট না করতো তাহলে আপনারাও শেখ হাসিনার রাখার জন্য মিছিল মিটিং বের করতেন। এই জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেছিল, আমাদেরকে যখন জেলে পুলিশি নিয়ে গেল তখন সর্বপ্রথম আমরা তার নাম লেখি, কিন্তু তার নাম কাটে দেওয়া হলো। এর কারণ কি?